আলাইকুম বন্ধুরা, একটু কথা বলবার চাচ্ছি, শুনেন। বিএনপি নেতা নেত্রী যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তারা কথাটি শুনেন। তারেক রহমান সরকার গঠন করছে 8-10 দিন হয়েছে, তাই না? 10 দিন হয় নাই। তারেক রহমানের চলাফেরা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে রাস্তাঘাটে চলে সিঙ্গেল মেনে, এমন কোনো ফটকল রাখে নাই। কালকে তারেক রহমান সাহেব সচিবালয় তাইটা উসমানী মিল্লায়তনে আসছে, এইখানে নিয়ে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করে এনসিপির দল এবং গুপ্ত সংগঠন এবং বিদেশের বাড়িতে কিছু আছে গুজব পার্টি, তারা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করে। আসল উদ্দেশ্যটা কি জানেন? তারেক রহমান বাংলাদেশের সরকার গঠন করেছে জনগণের ভোটে। তারেক রহমান জনগণের সাথে মিলেমিশে চলে, এটা তাদের সহ্য হচ্ছে না। মানে কি জানেন? এই দেশ যদি তারেক রহমান এইভাবে চালিয়ে যায়, তারা কখনো মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না বাংলাদেশে। দেখেন, তারেক রহমান সাহেব সরকার গঠন করার আগে যেগুলি ইস্তহার দিয়েছে, প্রতিটি ইস্তহার হারে হারে পূরণ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। তারপরে কৃষকদের কইছে 10,000 টাকা ঋণ মুক্ত করে দিছে। 1,000 কোটি টাকা নতুন সরকারের ব্যয় হয়েছে, 1,000 কোটি টাকার মতন কৃষকদের লোন ঋণ মাফ করে দিছে। মানে এগুলি যারা গুপ্ত সংগঠন আছে, তাদের পছন্দ হয় না। যারা এই দেশ অতিষ্ঠ করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তারাও তারেক জিয়াকে নিয়ে সমালোচনা করতেছে। করেন, একজন মানুষ একজন সমালোচনা করার অধিকার আপনার আছে, আপনি বাংলাদেশের নাগরিক, সমালোচনা করতে পারেন। কিন্তু এরকম সমালোচনা করবেন যাতে সমাজ আপনাকে গ্রহণ করে। কারণ তারেক রহমান সাহেব আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়েছে, সাধারণ মানুষের সাথে হাসি খুশি কথা বলছে, একলা ভোটকল ছাড়া চলাফেরা করে, এগুলি নিয়ে সমালোচনা করে। ছাত্র দলের একজন নেতা পিছিয়ে দৌড়ে গেছে, এটা নিয়ে এনসিপির নেতা উনি সমালোচনা করে। এগুলি কি সমালোচনা? কিন্তু বাংলাদেশের সরকার তারেক রহমান সরকার জনগণের বান্ধব, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে। আপনারা যত ষড়যন্ত্র করেন, কোনো কিছু করতে পারবেন না। কেন পারবেন না? একটা কথা জেনে রাখবেন, তারেক রহমানের বাবা ছিল একজন স্বাধীনতা ঘোষক, একজন রাষ্ট্রপতির সন্তান তারেক রহমান। এবং তারেক রহমানের মা বাংলাদেশের জনগণের ভোটে 3বার প্রধানমন্ত্রী ছিল, কোনো সন্দেহ নাই। তারেক রহমান সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়েছে, তারপরে গণতন্ত্রের মা হয়েছে। আর মৃত্যুর পরে দেশের মানুষ দলমত নির্বিশেষে যেভাবে তাকে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে গেছে বেগম খালেদা জিয়া, বাংলাদেশে কোন সরকার করে নাই। এই পর্যন্ত যতগুলি সরকার আসছে বাংলাদেশে, সব সরকারের ফটকল প্রশাসন ব্যবহার করেছে, তারেক রহমান কিন্তু করে নাই। 8 দিন মিশে তারেক রহমান সরকার গঠন করেছে, জনগণের সাথে মিলে চলাফেরা করতেছে এবং দেশে জনগণের সাথে যা ওয়াদা দিয়েছিল নির্বাচনের সম্পূর্ণ অক্ষর অক্ষরে পালন করতেছে। এটা যারা বিরোধী দল আছেন, আপনারা সমালোচনা করবেন, আলাপ করবেন, ভালো কথা, কিন্তু এমন আলোচনা করবেন যে এনসিপির নেতারা কালকে বললেন তারেক যে হাইজা যাচ্ছে সচিবালয় থেকে, এটা বিশ্বের ভিতরে এমন কোন ইতিহাস আছে? এমন কোন প্রধানমন্ত্রী অহংকার করে নাই। আপনারা এই যে ষড়যন্ত্র শুরু করছেন, আপনারা কিন্তু পারবেন না। কেন পারবেন না জানেন? এখন আর ইন্দ্র সরকার নাই। 17 মাস আপনারা মদবাজি করছেন, লুটপাট করছেন, দুর্নীতি করছেন, এদেশের জনগণ প্রশাসন সবাইকে জিম্মিতি করিয়া, এমনকি রাষ্ট্রপতিকে শুদ্ধ জিম্মিতি করে আপনারা যে অত্যাচার বাংলাদেশে করছেন, আপনারা মনে করছেন আপনাদের সরকারই বুঝি। কিন্তু তারেক রহমান হলো জনগণের সরকার, জনগণের সাথে মিলেমিশে চলবে, কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনারা সমালোচনা করবেন, ভালোটা ভালো বলবেন, খারাপটা খারাপ বলবেন, এমন কিছু করতে যাবেন না যাতে আপনাদের ধরেন না যুক্তির ভিতরে সমালোচনা করবেন। কিন্তু বিদেশের বাড়িতে আছে গুজব পার্টি, গুজব ইনকালাব জিন্দাবাদ। বাংলাদেশে আছে এই যে গুজব পার্টি ছিল শেখ হাসিনার আমলে, গুজব পার্টিরা আজকে নরসিংদীর একটা ইস্যু নিয়ে দেখলাম ডাকচুর স্বাধীন আন্দোলন শুরু করলেন, এনসিপি শুরু করলেন। যারা 1947 সালে দেশ বিরোধী ছিল, 71 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে, তারা কি দেশের মানুষ ক্ষমতায় আসছে কখন দিবে? জনগণ আবার তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। তবে বিএনপি নেতা নেত্রীদের প্রতি অনুরোধ করে বলেছি, আপনারা চোখ কান খোলা রাখবেন। এই শত্রুরা বাংলাদেশে কোনো শত্রু নাই, একমাত্র তারেক রহমানের শত্রু হলো গুজব সংগঠন, স্বাধীনতা বিরোধী চক্র যারা, দেশ বিরোধী যারা, তারা হলো এই দেশের বিএনপির শত্রু, তারেক রহমানের শত্রু, জনগণের শত্রু। আপনারা সবার চোখ কান খোলা রাখবেন। সবার প্রতি অনুরোধ, কথাগুলি শোনার জন্য বিএনপির নেতা নেত্রী দেশের বুদ্ধিজীবীদের প্রতি আমার
ক্ষুদ্র মুখে বলেছি, তারেক রহমানের কোনো শত্রু নয়, শত্রু একটা হলো গুজব পার্টি, দেশ বিরোধী যারা ছিল তারাও। তারেক রহমান বিদেশে আছে, গুজব পার্টি বসে গুজব ছড়াবে। এদিক দিকে বিএনপি নেতা নেত্রীরা সবার চোখ কান খোলা রাখতে হবে। সবার প্রতি অনুরোধ, তারেক জি আপনি এগিয়ে যান, আপনি দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করছেন।